মুভির শুরুতে আমরা একটি লোককে দেখি যিনি তার অদ্ভুত গাড়িতে বসে আছেন। তিনি একটি স্কুলের সামনে অদ্ভুতভাবে মুচকি হাসছিলেন। এরপর যখন তিনি দেখলেন যে দুটি শিশু একাই বাড়ি ফিরে যাচ্ছে, তখন তিনি তাদের পিছু নেওয়া শুরু করলেন। বাড়ি যাওয়ার আগে এই শিশুরা একটি গেমিং জোনে গেল। সেখানে তারা একটি টেডি জেতার সিদ্ধান্ত নেয়, কিন্তু দুই ভাই বোনেরই কিছু জেতা হচ্ছিল না। এতে ছোট ভাই রবিন খুব রেগে যায় এবং গেমিং জোন থেকে বাইরে বেরিয়ে আসে। অ্যালানা, যে বড় বোন ছিল, সে শেষবারের মতো তার ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং মেশিনে টাকা ফেলে টেডি ক্যাচ করার চেষ্টা করে, কিন্তু এবারও সে ব্যর্থ হয়। তারপর সে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাইরে গিয়ে যখন সে দেখে বাইরে রবিন নেই, সে এদিক ওদিক রবিনকে খুঁজতে শুরু করে। হঠাৎ করে সে রবিনের চিৎকার শুনতে পায়। সে চিৎকারের শব্দ অনুসরণ করে এগিয়ে গেলে সে শকড হয়ে যায়, কারণ সেই গাড়িওয়ালা লোকটি রবিনের মুখ চেপে ধরে তাকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। এর আগেই অ্যালানা কাউকে সাহায্যের জন্য ডাকতে পারে, সে কিডন্যাপার তাকে দেখে ফেলে এবং জোর করে তাকেও ধরে নিয়ে যায়। কিডন্যাপার গাড়ি চালিয়ে তার বাড়িতে নিয়ে আসে। বাড়ি আসার পর সে রবিনকে গাড়ির বক্স থেকে বের করে ঘরের ভেতর নিয়ে যায়। এদিকে অ্যালানা বক্সের ভেতর অন্ধকারে খুব ভয়ে ছিল। নিজেকে মুক্ত করার জন্য সে এদিক ওদিক হাতড়াতে থাকে এবং বক্সে সে একটি ধারালো জিনিস খুঁজে পায়। সেটার সাহায্যে সে হাতের টেপ কাটার চেষ্টা করতে থাকে। এই চেষ্টায় সে আঘাতও পায়, কিন্তু শেষ পর্যন্ত সে তার হাত খুলে ফেলতে সক্ষম হয়। হাত খুলে ফেলার পর সে তার মুখ এবং চোখ থেকে কাপড়ের বাঁধন খুলে ফেলে। সে পা দিয়ে ঠেলে বক্স খুলে ফেলে এবং তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে। সে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু তখনই তার ভাইয়ের কথা মনে পড়ে যায় যে কিডন্যাপারের বাড়ির ভেতরে বিপদে ছিল। সে তার ভাইকেও রেস্কিউ করার সিদ্ধান্ত নেয়। বাড়ির ভেতরে ঢুকে সে দেখে যে কিডন্যাপার আশেপাশে ছিল। তার দৃষ্টির আড়ালে থাকার জন্য সে একটি ক্যাবিনেটে লুকিয়ে পড়ে, যেখানে অনেক তেলাপোকা ছিল। সে ভয়ে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু নিজের ভয়কে সামলিয়ে নেয়, কারণ সে তার প্ল্যান নষ্ট করতে চায়নি। যখন সেই লোকটি রান্নাঘর থেকে বেরিয়ে যায়, তখন এলানা লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসেন, কিন্তু পরের মুহূর্তে সেই লোকটি আবার রান্নাঘরে ফিরে আসে এবং তাকে এড়াতে এলানা দরজার পেছনে লুকিয়ে পড়ে। ভাগ্যক্রমে এবারও লোকটি তাকে দেখতে পায়নি, কারণ তার আগে দরজার বেল বেজে যায় এবং বাইরে কেউ একটি বক্স দিতে এসেছিল। বক্স নিয়ে লোকটি যখন ঘরের ভেতরে আসে, তখন সে শোনে যে রবিন তার ঘরে জোরে জোরে চিৎকার করছে। তাকে দেখতে লোকটি উপরে চলে যায়, আর লুকিয়ে থাকা এলানাও দ্রুত বেরিয়ে তার ভাইকে খুঁজতে থাকে। কিন্তু যখন সে সিঁড়ি দিয়ে লোকটি নিচে নামার শব্দ শোনে, তখন তাড়াতাড়ি ডাইনিং টেবিলের নিচে লুকিয়ে পড়ে। অবশেষে কিডন্যাপার এদিক সেদিক গেলে এলানা টেবিলের নিচ থেকে বেরিয়ে দ্বিতীয় তলায় চলে যায়। শুধু একটি নয়, বরং অনেকগুলো ঘর ছিল। সে কনফিউজড হয়ে যায় তার ভাই কোন ঘরে বন্দি থাকতে পারে। সে একের পর এক ঘর চেক করতে থাকে। এদিকে পরের সিনে নিচে দেখানো হয় যে কিডন্যাপার খাবার রান্না করছে। সে দুটি প্লেটে খাবার নেয় এবং একটি প্লেট রবিনকে দিতে উপরে আসে। তার পায়ের শব্দ শোনা মাত্রই ইলানা একটি ঘরে লুকিয়ে পড়ে। সেই ঘরটি অদ্ভুত ছিল, যার মেঝেতে জায়গায় জায়গায় রক্ত লেগেছিল এবং সেখানে একটি চেইনও পড়েছিল। এছাড়াও সেখানে একটি ক্যামেরাও বসানো ছিল, যা দেখে ইলানা বুঝে যায় যে নিশ্চয়ই সেই কিডন্যাপার এখানে শিশুদের হত্যা করত এবং তাদের ভিডিও বানাতো। রেস্টিংয়ের সময় ইলানা নিচের দিকে তাকিয়ে দেখে অনেক শিশুর লাশ পড়ে আছে সেখানে। এটি দেখে সে ভয়ে কেঁপে ওঠে। এদিকে কিডন্যাপার আবার নিচে নামতে চলেছিল এবং সে ঘরে জ্বলতে থাকা লাইটগুলো দেখে বুঝতে পারে যে তার বাড়িতে অবশ্যই কেউ প্রবেশ করেছে। তার আসার শব্দ শুনে ইলানা ভয়ে লাশের মাঝখানে শুয়ে পড়ে। কিডন্যাপার ঘরের সবকিছু খতিয়ে দেখতে থাকে। সে আলমারির কাপড় চোপড় সব চেক করে এবং তারপর ওয়াশরুমে যাচাই করার জন্য যায়। ওয়াশরুম চেক করার সময় ইলানা তাড়াতাড়ি বিছানার নিচ থেকে বেরিয়ে এসে আলমারিতে লুকিয়ে পড়ে, কারণ কিডন্যাপার আগে থেকেই সেই আলমারি চেক করেছিল। সে জানতো যে কিডন্যাপার দ্বিতীয়বারের মতো পরীক্ষা করবে না। কিডন্যাপার মনে করতে থাকে যে হয়তো তার মনের ভ্রম ছিল এবং সে আসলেই কেউ এখানে নেই। তাই সে বিছানার নিচ থেকে একটি লাশ বের করে চেইন নিয়ে অন্য ঘরে চলে যায়। কৌতূহলবশত ইলানা তাকে অনুসরণ করে ওই ঘরে যায়। সেখানে সে দেখে কিডন্যাপার নির্মমভাবে শিশুদের মৃতদেহ কাটছে এবং শিশুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা করে একটি বক্সে রাখছে। এটি সেই বক্স ছিল যা কিছুক্ষণ আগে একজন ব্যক্তি তাকে দিয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে ইলানা বুঝতে পারে কিডন্যাপার শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে সেগুলো বিক্রি করত। এই ভয়ানক সত্য দেখে ইলানার অবস্থা আরও খারাপ হয়ে যায়। সে ভয়ে নিজের মুখ চেপে ধরে একটি কোণে বসে নিঃশব্দে কাঁদতে থাকে। এরপর দেখা যায় সেই লোকটি বক্সটি টেনে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। দরজা খোলার পর তার সামনে আরেকজন লোক ছিল, যিনি সেই বক্সটি কিডন্যাপারকে দিয়েছিলেন। কিডন্যাপার সেই বক্সটি আবার তার হাতে তুলে দেয়। তার দিনের কাজ শেষ হওয়ার পর কিডন্যাপার সোফাতে ঘুমিয়ে পড়ে। এই সুযোগের অপেক্ষায় ছিল ইলানা। চাবিগুলো সোফার পাশে টেবিলে রাখা ছিল। ইলানা চুপি চুপি চাবি নিতে যায়, কিন্তু ভুলবশত কিছু শব্দ হয়ে যায় আর কিডন্যাপার হঠাৎই জেগে ওঠে। সে দ্রুত ইলানার হাত ধরে ফেলে, যেন সে জানতো ইলানা এখানে আছে। ইলানাও দ্রুত নিজের শক্তি দিয়ে তার হাত ছাড়িয়ে নেয় এবং প্রাণ বাঁচানোর জন্য বাড়ির ভেতরেই লুকিয়ে পড়ে। সে একটি ঘরে ঢুকে দরজা লক করে দেয় এবং দরজার সামনে অনেক কিছু রেখে দেয়। তবে ইলানা ভুলে যায় যে কিডন্যাপারের কাছে চাবি রয়েছে। কিডন্যাপার সহজেই দরজা খুলে ভিতরে ঢুকতে পারে
দরজা খোলার শব্দ শোনার পর ইলানা নিজেকে প্রস্তুত করে রাখে। কিডন্যাপার যখন ঘরে ঢোকে, ইলানা তাকে বোকা বানিয়ে তার উপর কিছু ফেলে রান্নাঘরে পালিয়ে যায় এবং সেখান থেকে একটি ছুরি তুলে নেয়। কিডন্যাপারও তার পেছনে পেছনে এসে রান্নাঘর থেকে একটি ছুরি তুলে নেয় এবং তাকে ভয় দেখাতে থাকে। এবার সে ইলানাকে ধরে ফেলে। ইলানা আবারও তার বাহুর নিচ থেকে বেরিয়ে এসে তাকে ছুরি দেখিয়ে ভয় দেখাতে থাকে। যখন কিডন্যাপার ইলানার হাত থেকে ছুরি কেড়ে নেওয়ার চেষ্টা করে, তখন ধস্তাধস্তির মাঝে তার পা একটি কেবিনের সাথে ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। ইলানা গিয়ে চেক করে যে সে মারা গেছে কিনা, কিন্তু পরের মুহূর্তে সে জ্ঞান ফিরে পায় এবং জেগে ইলানাকে ধরে ফেলে। এমন পরিস্থিতিতে ইলানার হাতে থাকা ছুরিটি ভুল করে কিডন্যাপারের পেটে ঢুকে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। ইলানা যা কিছু করেছিল সব অনিচ্ছাকৃত। একজন মানুষের মৃত্যুতে সে ভীষণ ভয় পেয়ে যায়। অনেকক্ষণ পর সে নিজের ভয়কে সামলাতে পারে এবং অবশেষে নিজের ভাই রবিনকে বাঁচানোর জন্য ভিতরে যেতে শুরু করে। রবিনকে খুঁজে পাওয়ার আগে সে বাড়ির চেক করতে গিয়ে অনেক অদ্ভুত জিনিস দেখতে পায়, যেমন আলমারিতে অনেক শিশুদের ছবি ছিল, যাতে সবাইকে এই কিডন্যাপার মেরে ফেলেছিল। এর আগে যে ইলানা রবিনের রুমে যেতে পারে, সে দেখে যে বাড়ির বাইরে আরও একটি গাড়ি এসে থামে, যেটি আগের গাড়ির মতোই ছিল। সেই গাড়ি থেকে একটি মেয়ে বের হয়ে বাড়ির ভিতরে ঢুকে সে কিডন্যাপারকে ডাকতে থাকে, কিন্তু কিডন্যাপার তো মৃত, সে কিভাবে উত্তর দেবে? হঠাৎ করে সে চিৎকারের আওয়াজ শুনে। এটি রবিনের চিৎকারের আওয়াজ ছিল। রবিনের চিৎকার শোনার পর সে উপরে চলে যায় এবং সেও রবিনকে ভয় দেখাতে শুরু করে। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই মেয়েটিও কিডন্যাপারের সঙ্গী। এই মেয়েকে দেখে রবিন আরও বেশি ভয় পেয়ে যায় এবং নিজের কাছে থাকা প্লেট দিয়ে তার উপর আঘাত করে, কিন্তু সেই আঘাতে তার কিচ্ছু হয় না, যেন এমন পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। সে রবিনকে চুপ করিয়ে তার রুমে লক করে নিচে নেমে চলে আসে। ইলানা ইতিমধ্যে কিডন্যাপারের বাড়ি থেকে একটি ফোন চুরি করে পুলিশের কাছে খবর পাঠিয়েছে। সে দরজা খুলে কিডন্যাপারের লাশ বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে সে মেয়ে লাশটি না দেখে, এবং ইলানা বাড়ির ভেতরে থাকা বিষয়টি বুঝতে পারে না। অনেকটাই সে তার কাজে সফল হয়। কিডন্যাপারের লাশকে বাগানে নিয়ে যেতে সক্ষম হয় এবং লাশটি পাতার নিচে ঢেকে দেয়। তবে একটি ভুল সে করে ফেলে। ইলানা ফোনটি বাড়ির ভিতরে নিয়ে আসতে ভুলে যায় এবং ততক্ষণে সে মেয়ে নিচে নেমে আসে। সে দরজা খোলা দেখে বাইরে পড়ে থাকা টেলিফোনটি দেখতে পায়। তা দেখে তার মনে সন্দেহ হয়, বাড়ির ভিতরে কেউ ঢুকে পড়েছে। ভয়ে কিডন্যাপারের সঙ্গে বাড়ির ভিতরে আসে এবং কিডন্যাপারকে কল দেওয়া শুরু করে। কিচেনে ইলানা কিডন্যাপারের রক্ত পরিষ্কার করে ক্যাবিনেটে লুকিয়েছিল। হাতে একটি ছুরি ছিল, যেটি সে কোনো বিপদে কাজে আসতে পারে। মেয়েটি কিডন্যাপারকে কল করছিল, সে বাড়ির বাইরে থেকে কিডন্যাপারের ফোন বাজতে শোনে। সে 2-3 বার কল করে নিশ্চিত হয় কিডন্যাপার ফোন না তুলে। তখন সে নিজের বাড়ির বাইরে চেক করতে যায়, যেখানে পাতা নিচে সে কিডন্যাপারের মৃতদেহ আবিষ্কার করে। এটি দেখে সে একদম স্তব্ধ হয়ে যায়, কারণ কিডন্যাপার মারা গিয়েছিল। এর মানে হত্যাকারী বাড়ির ভেতরে কোথাও লুকিয়েছিল। এবারের সাথীর বাইরে যাওয়ার এই সুযোগে ইলানা উপরে উঠে অন্য একটি রুমে লুকিয়ে পড়ে। এদিকে মেয়েটি বাড়ির ভিতরে এসে একটি কুঠার নিয়ে নেয়, কারণ সে তার সঙ্গীর হত্যাকারীকে খুঁজে মেরে ফেলতে চেয়েছিল। মেয়েটি সেই রুমে এসে পৌঁছায় যেখানে ইলানা লুকিয়েছিল। রুমটির সাথে একটি সংযুক্ত বাথরুম ছিল এবং রুমটি এমন দেখাচ্ছিল যে এটি সেই মেয়েটিরই রুম। রুমটি খুব তাড়াতাড়ি চেক করার পর মেয়েটি প্রথমে বাথরুমে চলে যায়। এই সুযোগে ইলানা সেখান থেকে বের হয়ে অন্য একটি রুমে লুকাতে যাচ্ছিল, কিন্তু ভুলবশত একটি সুটকেস নিচে পড়ে যায় এবং আওয়াজ হয়। আওয়াজ শুনে মেয়েটি বাথরুম থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। ইলানা বিছানার নিচে লুকিয়ে পড়ে, কিন্তু এখন আর লুকোচুরির খেলা শেষ হয়ে গিয়েছিল, কারণ মেয়েটি ইলানাকে দেখে ফেলে। মেয়েটি ইলানাকে ধরে ফেলতে যাবে, তৎক্ষণাৎ ইলানা বাথরুমে গিয়ে নিজেকে লক করে ফেলে, কিন্তু কিডন্যাপারের সঙ্গী ইলানাকে ছাড়তে রাজি ছিল না। সে তার হাতে থাকা কুঠার দিয়ে দরজা ভাঙতে শুরু করে, যেখানে ইলানা তাকে দেখতে পাচ্ছিল। সে তার ছুরি দিয়ে ইলানাকে মারতে যাচ্ছিল। ঠিক তখন ইলানার ভাগ্য খুলে যায়। মেয়েটি বাড়ির বাইরে পুলিশের গাড়ির সাইরেন শব্দ শুনতে পায়। এখন ইলানাকে মারার চেয়ে বেশি জরুরি ছিল পুলিশকে সামলানো। তাই মেয়েটি রুম লক করে চলে যায়। টিভি চালিয়ে তার ভলিউম বাড়িয়ে দেয়, যাতে পুলিশ ইলানার কোনো শব্দ শুনতে না পায়। পুলিশ আসতে সে ইনভেস্টিগেশন শুরু না করে প্রথমে তাকে এক গ্লাস পানি আনতে বলে। যখন মেয়েটি পানি আনতে যায়, পুলিশ অফিসার ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখে সে বুঝতে পারে কিছু না কিছু তো সমস্যা রয়েছে। তাই সে তার পকেট থেকে বন্দুক বের করে নেয়। উপরে আমরা দেখি না, রুমের দরজা ভাঙার বদলে রুমের মেঝে ভেঙে তাড়াতাড়ি লাফ দিয়ে নিচে নেমে আসে। ইলানার নিচে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশও তাকে দেখে অবাক হয়ে যায়। ইলানা তাকে পুরো ঘটনা বলার আগেই পিছন থেকে মেয়েটি তার কুঠার পুলিশ অফিসারের দিকে ছুঁড়ে মারে, আর সেই পুলিশ অফিসার সেখানেই মারা যায়। এখন তার পরবর্তী লক্ষ্য ইলানাই ছিল, কিন্তু ইলানা মেয়েটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই মেয়েটির হাতে পুলিশ অফিসারের বন্দুকও ছিল এবং সে বেশ কয়েকবার ইলানাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু ইলানা প্রতিবারই তার নিশানা এড়িয়ে যায়। উপরে যাওয়ার চেষ্টা করছিল ইলানা, এটি দেখে মেয়েটি তার পেছনে ধাওয়া করে। দেখে যে পথে সেই পুলিশ অফিসারের গাড়ি পড়ে আছে। সেই লাশটিকে পায়ে ঠেলে নিচে ফেলে দেয়।
ইলানা ইতিমধ্যে উপরের তলায় পৌঁছে গিয়েছিল। সে একটি ফুলদানি তুলে সেই মেয়েটির মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। এটি ছিল তার ভাইকে বাঁচানোর সঠিক সুযোগ। সে তাড়াতাড়ি সেই মেয়েটির কাছ থেকে তার ভাইয়ের রুমের চাবি নিয়ে নেয়। বলে রবিনকে জড়িয়ে ধরে। একে অপরকে জীবিত দেখে তারা স্বস্তি অনুভব করে। ইলানা রবিনকে এখান থেকে নিয়ে পালাতে চায়, কিন্তু রবিনকে তারা চেইন দিয়ে বেঁধে রেখেছিল। তাকে মুক্ত করার জন্য ইলানা সেই বাড়িতে থাকা একটি করাত নিয়ে আসে, যেটি তারা বাচ্চাদের কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করত। কাজ চালিয়ে সে তার ভাইয়ের চেন কেটে দেয়। ইলানা যখন তার ভাইকে মুক্ত করে বাড়ি নিয়ে এলো, তখন সে দেখে যেখানে মেয়েটি অজ্ঞান হয়ে পড়েছিল সেখানে সে আর নেই। অর্থাৎ সে ইতিমধ্যে জ্ঞান ফিরে পেয়েছে এবং গোপনে তাদের মারার জন্য লুকিয়ে আছে। এটি বুঝতে পেরে ইলানা তার ভাইকে চুপ থাকার নির্দেশ দেয়। সে জানালার দিকে যায়, কারণ এটি ছিল বাড়ি থেকে বের হওয়ার সহজ পথ। কিন্তু এখানেই তার ভাই সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয়, কারণ সে পুলিশ অফিসারের লাশ দেখে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে সে মেয়েটি সাথে সাথে বেরিয়ে আসে এবং এক ঝটকায় তাদের দুইজনকে মাটিতে ফেলে দেয়। দুই শিশুর শক্তি হয়তো সেই এক মেয়ের থেকে বেশি ছিল, যার কারণে তারা দুজনেই মেয়েটিকে মাটিতে ফেলে দেয়। তাদের মুক্ত করতে সক্ষম হয় এবং সাথে সাথে বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় ইলানার পায়ে কাছে লেগে যায়, ফলে তার দৌড়ানো কঠিন হয়ে পড়ে। এই বাড়ি থেকে বের হওয়ার আগে ইলানা তার জুতা নেওয়ার জন্য সেই কিডন্যাপারের গাড়ির কাছে যায়। যতক্ষণে সে জুতা পরছে ততক্ষণে সেই মেয়েটি তাদের কাছে পৌঁছে যায়। সে এখন ন্যাংরা হয়ে হাঁটছিল, অর্থাৎ সে খুবই আহত ছিল। তারা একটি সাইকেল দেখতে পায়, যার উপরে বসে তারা পালাতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত সাইকেলের চেন খুলে যায়। জীবন বাঁচানোর জন্য তারা পুলিশ অফিসারের গাড়িতে বসে। এটি সেই পুলিশ অফিসারের ছিল যে ইলানার কমপ্লেনের পর এখানে এসেছিল। পুলিশের রেডিও ব্যবহার করে ইলানা পুলিশকে তথ্য দেয় যে পুলিশ অফিসার ইতিমধ্যে মারা গিয়েছে। এখানে দেখা যায় সেই মেয়েটি তাদের ভয় দেখানোর জন্য পুলিশ অফিসারের গাড়ির উপর চড়ে বসে এবং তারা কুঠার দিয়ে জানালা ভেঙে দেয়। নিজেদের বাঁচানোর জন্য ইলানা গাড়ির হ্যান্ডব্রেক টান দিয়ে পেছনে ঠেলে দেয়, ফলে গাড়ি এক ঝটকায় পেছনে চলে যায় এবং মেয়েটি মাটি পড়ে যায়। তার পড়ে যাওয়ার সুযোগ নিয়ে তারা সাইকেলের চেন ঠিক করে এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এতক্ষণে সেই মেয়েটি আবারও তাদের ধাওয়া করতে শুরু করে। জীবিত যেতে দিতে পারে না, কারণ ইলানা তার সমস্ত খারাপ কাজ দেখে ফেলেছিল। সেই গাড়ি নিয়ে তারা পিছু করছিল, কিন্তু রাতের অন্ধকারে তার গাড়িটি একটি পাথরে ধাক্কা খায় এবং দুর্ঘটনাগ্রস্ত হয়। এদিকে তাদের সাইকেলও আবার খারাপ হয়ে যায়। বাচ্চারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তাড়াতাড়ি সাইকেল থেকে নেমে পড়ে এবং পায়ে হেঁটে নদীর দিকে দৌড়াতে থাকে। রাত বেশ গভীর ছিল এবং তাদের সামনেও কিছু দেখা যাচ্ছিল না, তাই বাচ্চারা বুদ্ধিমত্তা দেখিয়ে সেখানে একটি পাথরের পেছনে লুকিয়ে থাকে। তারা সকাল হওয়া পর্যন্ত সেখানে লুকিয়ে থাকে। এখানে দেখা যায় সেই মেয়েটি পায়ে হেঁটে দুই ভাই বোনকে খুঁজতে শুরু করেছিল। সকাল হতে ইলানা এবং রেবেন পাথরের পিছন থেকে বেরিয়ে আসে এবং তারা নিজেদের বাড়ির দিকে দৌড়াতে শুরু করে, কারণ মনে হয়েছিল যে মেয়েটি তাদের পিছু ছেড়ে দিয়েছে। কিন্তু তারা ভুল ছিল, সেই মেয়েটি আবারও তাদের পিছু নিয়ে নেয়। পুরানোর সময় রেবেনের পা দুই পাথরের মাঝখানে আটকে যায়। ইলানা ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এতক্ষণে সেই মেয়েটি তাদের একদম কাছে এসে পৌঁছে যায়। এর আগে সে তার কুঠার দিয়ে তাদের মধ্যে কাউকে আঘাত করে একটি গুলির শব্দ শোনা যায় এবং মেয়েটি নিচে পড়ে যায়। দেখা যায় সঠিক সময় পুলিশ এসে পৌঁছেছিল। রাতে পুলিশম্যানের কাছে ইলানার পাঠানো মেসেজের ভিত্তিতে পুলিশ অ্যাকশন নেয় এবং দ্রুতই সেই অবস্থানে পৌঁছে যায়, অর্থাৎ কিডন্যাপারের বাড়িতে। কিন্তু সেখানে ইলানাকে না পেয়ে তারা তখন থেকেই ইলানা এবং তার ভাইকে উদ্ধার করার চেষ্টা করছিল। তারা যখন ইলানা এবং তার ভাইয়ের কাছে পৌঁছায় তখন সে মেয়েটিকে গুলি করে মেরে ফেলে। এরপর পুলিশ ইলানা এবং তার ভাইকে উদ্ধার করে এবং সিনেমা এখানেই শেষ হয়ে